মুসলমান বাবাজিরা ভাইরা আমার, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন, 430 কিলোমিটার রাস্তা, 14 দিন পায়ে হেঁটে হেঁটে নবী আমার মক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়েছেন। এক পা আগাইলে মদিনা, এক পা পিছাইলে মক্কা। সেন্টার জায়গায় দাঁড়িয়ে গেলেন, বর্ডার নামক জায়গায় দাঁড়িয়ে গেছেন, চেহারাটা মক্কার দিকে করে দিলেন। কাবাকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নবী আমার বলেছেন, আল্লাহর ঘর কাবা, মক্কার মানুষের আমাকে থাকতে দিল না, মক্কার মানুষের আমাকে রাখতে দেয় নাই, মক্কার মানুষেরা বিতাড়িত করলো। তাই তো মক্কা ছেড়ে, মক্কা তো আমার জন্ম ভিটা, মক্কা আমার বাপ দাদুর পৈতৃক ভিটা, কাবা তোমাকে ছেড়ে আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে, তবে আবার একদিন তোমার কাছে ফিরে আসবো। আহারে, আল্লাহর নবী যখন কাবার কাছ থেকে কাবাকে দেখে বিদায় নেয়, নবী আমার ঝরঝর করে কান্না করে। আল্লাহর নবী আমার চেহারাটা ঘুরিয়ে নিলেন, মদিনার দিকে পা বাড়িয়ে দিলেন। আর মদিনার মায়েরা ছোট ছোট বাচ্চাগুলোকে দৌড় দিয়ে পাঠিয়ে দিয়েছেন, যাও 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 তোমরা চলে যাও, যাও তোমরা চলে যাও। আল্লাহর নবীর খবরটা আগে দাও, যে আগে দিতে পারবে তার নসিবটা খুশ নসিব হয়ে যাবে। সব মদিনার বাচ্চারা, ছোট ছোট শিশু শিশু বাচ্চাগুলো, কেউ খেজুর গাছের কাঁটার ঝোপে বসেছিল, কেউ শুকনো গাছের ডালে উঁচু জায়গায় বসেছিল, কেউ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল। আমি আগে দেখবো, নবীর খবরটা মদিনায় আগে দেব। হে মুসলমান নওজোয়ান তরুণেরা, আহারে নবী যখন পা পা করে মক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়ে দিলেন, বাচ্চারা আমার নবীকে দেখতে পেয়েছিল, দৌড় দিয়েছিল, লাফ দিয়েছিল, দৌড়ে গিয়ে দিয়ে আল্লাহর নবীকে গোল করে ঘিরেছিল। আল্লাহর নবীকে সেই দিন সংবর্ধনা দিয়ে কবিতা শুনিয়েছিল, তালাল বাদর আলাইনা মিন সানি আতিল বিদায়ে ওয়াজাবা শুকর আলাইনা মাদা লিল্লাহ হিদায়ে। আল্লাহর নবীকে সালাম জানালেন। আল্লাহ রাসূল আমার এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে নবী আমার হাঁটু দুটো জমিনে গিরগিরিয়ে রাখলেন। আর নবী বললেন, আমি মক্কা থেকে চলে এসেছি, মক্কার বেঈমানরা আমাকে বিতাড়িত করেছে। এ মদিনার মাসুম দুধের বাচ্চারা, আমাকে কখনো কোনোদিন মদিনা থেকে চলে যেতে বলবে না তো, আমাকে কখনো কোনোদিন মদিনা ত্যাগ করতে বলবে না তো। সেদিন মদিনার বাচ্চাগুলো কেঁদেছিল আর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা হারাতে রাজি, বাপ মা হারাইয়ে এতিম হয়ে বাঁচতে রাজি আছি, কিন্তু আপনাকে ছেড়ে আমরা বাঁচতে রাজি নাই গো ইয়া রাসূলুল্লাহ। সব ত্যাগ করতে পারি, কিন্তু আপনাকে ছাড়তে পারি না। সেদিন মদিনার শহরে নবী আমার কদম রেখেছেন। ইহুদিদের সরদার আব্দুল্লাহ বিন সালাম বলে একজন ব্যক্তি খবর পেয়েছে মক্কা থেকে নাকি মুহাম্মদ নবী হয়ে মদিনায় পা রেখেছে। আব্দুল্লাহ বিন সালাম খবর পেল, নবী কেমন হয় দেখবো, সত্যিই কি সে নবী, আমাকে দেখা লাগবে। আব্দুল্লাহ বিন সালাম দৌড়ে গেল। আল্লাহর নবী তখন বয়ান শোনাচ্ছিলেন, তোমরা মানুষকে সালাম দাও, তোমরা মানুষকে সালাম দাও, জানা হোক চেনা হোক, পরিচয় হোক অজানা হোক, সালামের আদান প্রদান করো, মেহমান পেলে খাবার খাওয়াও, মেহমানকে আপ্যায়ন করো। আল্লাহর নবী এইভাবে বয়ান শোনাচ্ছিলেন। সেদিন আব্দুল্লাহ বিন সালাম নামক ইহুদিদের সরদার নবীজির সামনে গেলেন। আল্লাহর নবীর বয়ান শুনে তখন তার হৃদয় মুগ্ধ হয়ে উঠল। তখন আল্লাহর নবীর সামনে গিয়ে বলছেন, আমি একজন ইহুদিদের সরদার, আমি জানতে এসেছি সত্যিই কি আপনি আল্লাহর নবী? আমার তিনটে সওয়ালের জবাব যদি আপনি দিতে পারেন, আপনাকে আল্লাহর নবী বলে, আল্লাহ রাসূল বলে আমি স্বীকার করব, আর কালেমা পড়ে আমি ঈমানদার হয়ে যাব। দয়া রাসূলকে বলেছিলেন, আব্দুল্লাহ বিন সালাম বলেছিল, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীদেরকে
কি এমন মর্যাদাওয়ালা, কি এমন উচ্চ মাকামওয়ালা খাবার খাওয়ানো হবে? কোন দামি খাবারটা জান্নাতীদেরকে প্রথম খাওয়ানো হবে? বলেন তো আল্লাহর নবী। যদি আপনি আল্লাহর নবী হন তাহলে বলেন কিয়ামতের সর্বপ্রথম নিশানা কোনটা ঘটবে? তৃতীয় নম্বর প্রশ্ন ছিল, বলেন তো আল্লাহর নবী, মায়ের পেট থেকে বাচ্চা হয়, কখনো বাচ্চা বাপের মতো দেখতে হয়, কখনো বাচ্চা মায়ের মতো দেখতে হয়, এটা হওয়ার কারণটা কি? আপনি জবাব দেন। আল্লাহর নবী, দয়ার নবী আমার বলেছিলেন, হে আব্দুল্লাহ বিন সালাম, এই ইহুদিদের সর্দার, শুনে রেখে দাও, জান্নাতীরা যখন জান্নাতে যাবে সবচেয়ে দামি খাবার, সুস্বাদু খাবারটা জান্নাতীদেরকে খাওয়ানো হবে, সেটা হলো মাছের কলিজা ভুনা। কিসের কলিজা ভুনা? খেয়েছেন কখনো? কলিজা দেখেছেন মাছের? দেখেননি নাই। হে মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহর নবী বললেন দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো কিয়ামতের সর্বপ্রথম নিশানা কি ঘটবে? শুনে রেখে দাও, পূর্ব দিক থেকে এক আগুনের ঝলক, এক ধোঁয়া, এক আগুনের ঝলাস বেরিয়ে আসবে। সেই আগুনটা যেন ধাওয়া করবে আর পশ্চিমে গিয়ে নিভে যাবে। এটা হলো কিয়ামতের সর্বপ্রথম নিশানা। আর তৃতীয় নম্বর নিশানা, তৃতীয় নম্বর প্রশ্ন হলো মায়ের পেট থেকে বাচ্চা হয়, বাচ্চা কখনো বাবার মতো দেখতে হয়, কখনো মায়ের মতো দেখতে হয়। এর কারণটা জেনে নাও, ইতিহাসটা জেনে নাও। হে আব্দুল্লাহ বিন সালাম, স্বামী স্ত্রীর মধুর মিলন হয়, ওই মিলনে বিবির যদি আগে আগে বীর্যপাত ঘটে যায়, বাচ্চাটা বিবির মতো দেখতে হয়, মানে মায়ের মতো দেখতে হয়। আর মিলনে যদি স্বামীর বীর্যটা আগে বীর্যপাত ঘটে যায়, ওই বাচ্চার চেহারাটা বাবের মতো আকৃতি আল্লাহ দান করে দেয়। আব্দুল্লাহ বিন সালাম বলেছিল, ওগো নবী, আপনি হক আল্লাহর নবী, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। সঙ্গে সঙ্গে পড়ে নিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। यारी नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, जिंदाबाद जिंदाबाद, अल्लाहु अकबर, या रसूलुल्लाह। এ মুসলমান, নবী নবী করো। পৃথিবীর জমিনে যত মানুষ ছিল সবাই নবী নবী করেছে। আল্লাহ পাক কি করে? আল্লাহ সব সময় নবী নবী করে। আমার আল্লাহ পাকের ফেরেশতারা সব সময় নবী নবী করে। तमाम নবী পয়গম্বরেরা সর্বদাই নবী নবী করেছে। আজও জিন্দা নবীরা সকলেই নবী নবী করে। तमाम সাহাবায়ে কিরামগণ সবাই নবী নবী করেছে, সবাই নবীর গোলামি করেছে। আম্মা জান আমিনা নবী নবী করেছিল, আম্মা জান হাফসা, আম্মা জান খাদিজা, আম্মা জান আয়েশা, আম্মা জান মারিয়া, সবাই নবী নবী করলো। হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, শরীক ওটা মাওলা আলে, সবাই নবী নবী করলো। হযরত আবু হুরায়রা নবী নবী করলো। ইমাম হাসান, ইমাম হুসাইন, বড় ইমাম শাহ সবাই নবী নবী করে গেল। পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে। খাজা বাবা মঈনুদ্দিন নবী নবী করে গেল। খাজা শেখ আহমদ শেরখান্দে নবী নবী করে গেল। বাবা নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে। বাবা খাজা বাখওয়াদ্দিন নকশবন্দি নবী নবী করেছে। হে মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, ইমাম আহমদ রেজা ফজলে বেরেলভী আলাইহি রাহমাতু ওয়া রিজওয়ান নবীর প্রেমে, নবীর ইশকে জীবন উৎসর্গ করে দিল। জীবনভর নবী নবী করে গেল। তাই তো জামানার আলা হয়ে গেল, জামানার ইমাম হয়ে গেল। হে মুসলমান ভাইরা আমার, পৃথিবীর জমিনে যদি কল্যাণ কামিয়াবি লাভ করতে চাও, আল্লাহ বলেন নবী নবী করো, নবীর ইত্তেবা করো, নবীর গোলামি করো, নবীর তাবেদারি করো, নবীর আদর্শ গলায় ঝুলিয়ে নাও, আর কালাম কোরআনকে বুকে তুলে নাও। ইহকালে নাজাত পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। জীবনে নবী নবী করো। আমার মায়েরা, আমার ভাইরা,
আমার শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা, আব্বা জানেরা, জীবন ভোর সেই নবী তোমার আমার জন্য কেঁদেছে, আজও কাঁদছেন, কালও হাসরের কঠিন ময়দানে কাঁদবেন। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কাঁদবেন, তখন আমার আল্লাহ পাক বলবেন, হাবিব সারা জীবন ছেলে মেয়ে সংসারে ভাবনাকে উজাড় করেছিলেন, কখনো উম্মতকে ভুলে যান নাই। আজ হাসরের কঠিন ময়দানে এই উম্মতের মায়া কি ভুলতে পারেন না? উম্মতের চিন্তা কি বাদ দিতে পারেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে বলবেন, মালিক আমার উম্মতকে ভুলতে পারি না, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় নাদান, দয়া করে আমার উম্মতকে যেন জাহান্নামে দিয়ে দিও না, আমার উম্মত জাহান্নাম সহ্য করতে পারবে না। হায় হায়, আমার আল্লাহ পাক সেই দিন আমার তোমার পেয়ারা নবীর সামনে আমার আল্লাহ বলবেন, হাবিব যে উম্মতের জন্য সারা জীবন আপনি কাঁদলেন, এই উম্মতের আমলনামা খাতাটা একবার দেন, একবার দেন। এই দেখেন আল্লাহ পাক সেদিন হাবিবের সামনে বলবেন, আল্লাহ রাসূলকে বলবেন, ওগো আমার রাসূল এই উম্মতের আমলনামাটা একবার দেখেন তো, একবার দেখেন, তারপরে না হয় কাঁদবেন। আমার আপনার নবী এই উম্মতের আমলনামা পাতা উল্টে উল্টে যখন দেখবেন, নবীর মাথাটা নিচু হয়ে যাবে, নবীজির মাথা নিচু হয়ে যাবে। 2 মিনিট একটু দাঁড়ান, আমি নিচ্ছি। আল্লাহর নবীর মাথা নিচু হয়ে যাবে, মাথা মুবারকটা নিচু করে বলবেন, হায় উম্মত, আজকে হাসরের ময়দানে তুমি আমার মাথা উঁচু, মাথা আজকে নিচু করে দিলে, তোমার জন্য কি করি নাই বলো? জীবন বলো, রাত বলো, প্রতিটা সময় প্রতিটা ক্ষণে আমি তোমার জন্য কান্না করলাম উম্মত, আর তুমি আমাকে ভুলে গেলে, তুমি আমার ভাবনাকে ত্যাগ করে দিলে উম্মত, আমার কথা কোনোদিন তোমার মনে পড়লো না, আমার প্রতি কখনো তোমার মায়া আসলো না উম্মত। হায় হায়, তুমি শোনো নাই মক্কার জমিনে বেঈমানরা গলায় গামছা দিয়েছিল, দুই দিকে দুই বেঈমান গলায় গামছা দিয়ে ফাঁস দিয়েছিল, আমি নবীর চেহারা লাল হয়েছিল, কিন্তু আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমার উম্মতকে যেন কষ্ট দিও না, আমার উম্মত এই কষ্ট সহ্য করতে পারবে না। জানো না উম্মত, আমার মক্কার বেঈমানরা 3 বছর আমাকে বয়কট করেছিল, কুয়াতে পানি দেয় নাই, বাগানে খেজুর দেয় নাই, কোনো দোকানে খাবার দেয় নাই। 3 বছর আমার খাদিজাকে সঙ্গে নিয়ে জঙ্গলে পাতা চিবিয়ে চিবিয়ে রাত দিন করে 3 বছর কাটিয়েছিলাম, কিন্তু কষ্টের কথা আমি আল্লাহকে কোনোদিন বলি নাই। আমি শুধু আল্লাহকে বলেছিলাম, আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে তুমি রক্ষা করে নাও। তুমি শোনো নাই উম্মত, মক্কা থেকে মদিনায় যখন চলে গিয়েছিলাম, আমার 2 পা ফুলে মোটা হয়ে গিয়েছিল, আমি কষ্টের কথা আল্লাহকে শোনাই নাই, আমি শুধু আমার মালিককে বলেছিলাম, মালিক ইয়া রাব্বি হাবলি উম্মতি, হে আমার রব আমার উম্মত উম্মতিকে রক্ষা করে নিও, পুলসিরাতে পার করে নিও, জাহান্নাম থেকে আমার উম্মতকে নাজাত করে নিও। উম্মত তুমি ভুলে গেলে, কোনোদিন শোনো নাই আমার কথা? উম্মত তুমি জানো না, মদিনায় ছিলাম, মদিনা থেকে 3 দিন চলে গিয়েছিলাম, 3 দিন না খাওয়া, 3 দিন না পান করা, 3 দিন আরাম করা ছিল না, সব কিছু ত্যাগ করে দিয়ে পাহাড়ের পাদদেশে সিজদায় পড়ে এক লাগার প্রতিটা ক্ষণে তোমার জন্য কেঁদে বলেছিলাম, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মতিকে বাঁচিয়ে নাও। উম্মত আমার কথা মনে হলো না বলো? এই যে মাথা, আমি নবীর এই মাথাটা 2 বার বেঈমানরা ফাটিয়ে দিয়েছে। তাইফের বেঈমানরা এমন করে মাথা ফাটিয়েছিল যে মাথা ফাটা রক্ত মোবারকটা গড়িয়ে পায়ের দিকে নিচে গড়িয়ে গড়িয়ে চামড়ার খরমের সাথে জমাট বেঁধেছিল। এই মাথা ফাটা ঘা তখনও শুকায় নাই, তখন বেঈমান আবু জেহেল কাবার পাশে মোটা পাথর নিয়ে পিছন দিকে আঘাত করে আমাকে জনমের মতো মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আমি নবী আমার কষ্টের কথা আল্লাহকে কোনোদিন বলি নাই, শুধু তোমার কথাই বলেছিলাম, আল্লাহ আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মতকে বাঁচিয়ে নাও। হায় উম্মত, তুমি ভুলে গেলে? আম্মা জান আয়েশা বলেন, নবীর 9 বিবির ঘরে 3 মাস উনুন জ্বলে নাই। কয় মাস? 3 মাস যখন উনুন জ্বলে নাই, তখন আমার তোমার নবী
আনমনা হয়ে থাকতেন, কখনো শুয়ে বসে থাকতেন, কিন্তু চোখের পানি অটোমেটিক গড়িয়ে গড়িয়ে পানি মোবারকটা গড়িয়ে গড়িয়ে পড়তো। আমি আয়েশা ছুটে গিয়ে আল্লাহর নবীর চোখের পানি মোবারকটা মুছে কপালে হাত বোলাতাম। আমি নবীকে বলতাম, ওগো আল্লাহ রাসূল, আপনি কি সংসারের মায়ায় পড়ে কাঁদছেন? তখন আল্লাহ রাসূল বলতেন, আয়েশা, সংসারের মায়ায় পড়ে চোখের পানি পড়ে না রে আয়েশা, ছেলে মেয়ে ভাবনার চিন্তায় পড়ে, বউ বাচ্চার চিন্তায় পড়ে চোখের পানি পড়ে না রে আয়েশা। আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য বড় চিন্তা হয়। আমার উম্মত যে বড় দুর্বল, আমার উম্মত যে বড় নাদান, আমার উম্মত উম্মতির কি হবে? মুসলমান, সেই নবীকে ভুলে গেলে, যে নবী কোনোদিন তোমাকে ভুলে যায় নাই, ওই নবীকে মনে রাখতে পারলে না, ওই নবীর সামনে বেশি বেশি দরুদ পড়তে পারলে না, ওই নবীর মহব্বতে বেশি বেশি সালাম করতে পারলে না। হায় মুসলমান, তোমারই তো মালদা জেলায় ইংলিশ বাজার বলে একটা থানা আছে, এটা তো মোথাবাড়ি থানা। তোমারই মালদা জেলায় ইংলিশ বাজার বলে একটা থানা আছে, গ্রামের নামটা বলবো না। আমার চোখে দেখা সেই গ্রামে গিয়ে খবর নেওয়া, ইমাম সাহেব বলছিলেন, আমারই মুসল্লি ছিল, আলকাতরার মতো দেখতে, রং কালো ছিল, নামাজ কোরআন সেই রকম কোরআন পড়া জানতো না, কোরআন পড়া জানতোই না, কিন্তু এই মুরব্বী মানুষটা প্রতিদিন সকাল সন্ধ্যা মসজিদে ঝাড়ু মারতো, আর ওযু বানাইয়ে নিয়ে আবার তিনি কোরআন খুলে আঙ্গুলে করে করে কোরআনের প্রতিটা লাইনে লাইনে হাত বোলাতো। আমি জানতাম আমার এই মুরব্বী চাচা কোরআন পড়া জানে না, কিন্তু প্রতিদিন কোরআন হাত দেয়, কোরআন ছোঁয়, কোরআনের চুমা দেয়। ইমাম সাহেবের কাছে খেয়েছিল, দুপুর বেলায় ওখানে একটু আরাম করেছিল, মসজিদে পিঠ লাগিয়ে শুয়েছিল। ইমাম সাহেব উঠাতে গিয়ে বলে, চাচা ওঠেন, আসরে আজানটা দেন। চাচা আর ওঠে নাই। ইমাম সাহেব যখন মসজিদে ঘোষণা দিল, মুরব্বী তখন ইন্তেকাল করেছিল, ঘোষণা হলো, জানাজা হলো, কবর হয়ে গেল। 6 দিন গত রাত ইমাম সাহেব মুরব্বী মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে তাসবিহ করতে করতে পিলারে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। স্বপ্ন যোগে দেখছে ওই মুরব্বী বান্দার চেহারার রংটা নুরানি উজ্জ্বলিত হয়ে গেছে, আর খাঞ্চা ভরা খাবার যেন তার সামনে আছে, কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, জান্নাতি মেওয়া তার সামনে দেওয়া আছে, জান্নাতি বাতাস তার কবরে প্রবাহিত হচ্ছে, আর পোশাকটা জান্নাতের পোশাক আল্লাহ পরিয়ে দিয়েছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, চাচা কি এমন কাজ করেছো বাপ? তখন ওই মুরব্বী বলে, বাপ, আমার চোখ থাকতে আমি অন্ধ ছিলাম, জীবনে বড় আশা ছিল কোরআন পড়ব, কিন্তু কোরআন পড়তে পারি নাই বাপ। শেষ জীবনে আমি এই কোরআনটা হাত বোলাতাম, আর কোরআনটা বুকে নিয়ে নবীজির মহব্বতে দরুদ পড়তাম। আমি তো কোরআন পড়া জানতাম না, কোরআন বুকে নিয়ে আমি নবীজির মহব্বতে দরুদ পড়তাম, আর মহান মালিকের দরবারে বলতাম, মালিক, জীবনে অন্যায় কম করি নাই, জীবনে পাপ কম করি নাই, বউ বাচ্চা ছেলে মেয়ের শখ সাধ পূরণ করতে গিয়ে হারাম রোজগার করেছিলাম, হারাম খেয়েছিলাম, কত মানুষকে ধোঁকা দিয়েছি। মালিক, তুমি যদি মাফ না করো, কার কাছে মাফ চাইবো গো আল্লাহ? আমি তোমার কাছে দুটো হাত তুলে ভিক্ষুকের নেই, দেখো না মালিক তা কেমন করে ভিক চাইছি। দুনিয়ার ভিখারিরা এক হাত পেতে ভিক চাই, আমি তোমার কাছে 2 হাত তুলে ভিক চাইছি। আল্লাহ, তোমার হাবিবের দরুদের ওসিলাতে আমাকে মাফ করে দাও না মালিক। প্রতিদিন কোরআনকে চুমা দেই, প্রতিদিন নবীজির মহব্বতে দরুদ পড়ি, তাই তো আমার আল্লাহ, আমার বিশ্বাস, আমার ধারণা, এক নবীজির দরুদ ও সালামের ওসিলায়, কোরআন পাকের ওসিলায় আমার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। এ ভাইরা আমার, প্রতি বছর বছর ওয়াজ হয়, কত মানুষ ওয়াজ শোনে। জি হ্যাঁ, শিক্ষিত ভাইরা, তোমাদের পায়ে হাত রেখে বলছি, ইমাম সাহেবকে পেয়েছো, কমসম কোরআনটা শেখো, কোরআনটা পড়ো। তবে শোনো, সবাইকে মরা লাগবে। যুবকরা মনে মনে ভাবে বুড়োরা আগে মরবে, বুড়োরা যুবকরা আগে মরবে না বুড়োরা আগে মরবে? কারা আগে মরবে? হ্যাঁ, যুবক আবার মরে খেপা। এই মুসলমান, কে কখন মারা যাবে
আমরা কেউ জানি না। শোনো, আমারই সাথে একটা ছেলে থাকতো, আমার পিছন পিছন ঘুরতো, তাকে রবি বলে ডাকতাম। তার বাড়ি বীরভূম জেলা বোলপুরের পাশে গঙ্গারামপুর নাম। তোমারই মতো যুবক, 24 বছর, ফুটফুটে নওজোয়ান যুবক ছিল, নামাজ পড়তো, সে রাতের বেলায় শুয়েছিল, সকাল বেলায় মা বলছে খোকা ওঠ, চা খাবি নে, ওঠ। ছেলেটা তখন ওঠে নাই, ঘুমিয়ে গেছে। নওজোয়ান যুবক, কত বিছানায় লাশ হয়ে পড়ে থাকে, রাস্তায় কত লাশ হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে, কত গাড়ির তলায় পিষে যায়। যুবক, কাকে কখন কোন সময় চলে যাওয়া লাগবে আমরা কেউ জানি না, কেউ জানি না। যুবক, তোমাদের যখন যাওয়া লাগবে, আমাকে যখন যাওয়া লাগবে, একটা ক্রেডিট কার্ড, একটা এটিএম কার্ড সঙ্গে নিয়ে যেও। কি কার্ড নিও? আছে আছে, তোমাদের কাছে আছে ক্রেডিট কার্ড? আছে আছে বাবা। হযরতে আবু বকর কে বলছিলেন ওমরে ফারুক, ওমরে ফারুক বলছেন ভাই আবু বকর, আপনার যে এক রাতের আমল দেন না, গোটা জীবনের আমল আপনাকে সব দিয়ে দেবো। কয় রাতের আমল? এক রাতের আমল। বলে কোন রাতে? বলে আপনাকে যখন রাতের বেলায় উঠিয়েছিল দয়ার রাসূল, সঙ্গে নিয়েছিলেন, নবী আমার মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, যাওয়ার পথে পথের মাঝে গাড়ে শোয়ারে আপনি আশ্রয় নিয়েছিলেন, আপনার উরুতে মাথা রেখে নবী শুইয়েছিলেন, সাপের দংশন খেয়েছিলেন। ওই এক রাতের ইবাদতটা আমাকে দিয়ে দেন, গোটা জীবনের ইবাদত আমল সব আপনাকে দিয়ে দেবো। আবু বকর বলেছিল, আরে ওটা তো আমার কাছে ক্রেডিট কার্ড, ওটা তো আমার কাছে এটিএম কার্ড, জীবনে অন্য আমলে যদি পাকড়াও হয়ে যায়, কিন্তু ওই এটিএম কার্ড থাকলে ভাঙাবো, খুচরা করব, আর রহমতের নিয়ামত আমি ভোগ করব। এ যুবক, বলো তো একটা সুন্নতকে জিন্দা করতে পেরেছো? ওই মোড়ের মাথায় যাবে, চুলের দোকানে সেলুনকে বলবে, সেলুন ওয়ালা আমার চুলটা এইরকম ভেড়ার মতো কেটো না, শাহরুখ খানের মতো কেটো না, আমার চুলটা নবীর মতো কাটো তো। ওই সেলুন ওয়ালার মাথার তার ছিঁড়ে যাবে, ওর সব কাটিং জানা আছে, নবীর তরিকার কাটিং জানা। আরে চুলটা নবীর তরিকা মতো কাটো, আর সেলুনের দোকান থেকে বেরিয়ে বলো, আল্লাহ জীবনে কিছুই পারি নাই, একটা সুন্নতকে আজকে জিন্দা করলাম, নবীর মহব্বতে একটা সুন্নত আমি আদায় করে রাখলাম, এটা আমার জন্য ক্রেডিট কার্ড তুমি করে রেখে দিও। আরে একটা সুন্নতকে জিন্দা করার কারণে, ওই একটা সুন্নতের বলে হাসরের ময়দানে তোমার নবী আমার নবী হাত ধরে হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাবে। ক্রেডিট কার্ড একটা আনবো ইনশাআল্লাহ, বানাবো ইনশাআল্লাহ, নবীর সুন্নতকে জিন্দা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান ও আমলের উপর চলার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।